আপু কি করছো? কাজ করছি। তুই এখানে কেন আসছিস? আমি তোমার একটু হেল্প করে দিই। কোনো হেল্প করতে হবে না, তুই যা। মা যদি দেখে তুই রান্না করে আসছিস তাহলে উল্টা আমাকেই বকা দিবে। যা। আপু মা কিচ্ছু বলবে না। বললাম না যা। আই নিতু, তোকে আমি কতবার নিষেধ করেছি তুই রান্নাঘরে আসবি না। রান্নাঘরের চুলার কাছে গেলে তুই কালো হয়ে যাবি। আর ছুরি হাতে নিচ্ছিস, যদি হাত কেটে যেত তাহলে? মা হাত তো আপুরও কাটতে পারতো। আবার মুখে মুখে তর্ক করে। যা বলছি এখান থেকে যা। আর এই যে তুই, তোকে আমি কতবার নিষেধ করেছি যে নিতুকে তুই রান্নাঘরে ডাক দিবি না। নিতুর মা, সব সময় তো শুধু নিজের মেয়ের কথাটা ভাবলেই চলবে না, নাবিলার কথাটাও তো একবার ভাবতে হবে। নাকি সে সৎ মেয়ে বলে? কিরে, আজকের কাপড়গুলো ধুয়ে রেখে গেলি না? এতগুলো কাপড় যে আমি বালতিতে রেখে দিয়েছি, চোখে দেখিস নাই? মা ঘুম থেকে উঠে তো রান্না করতে করতেই সময় চলে গেছে, এখন অফিসে দেরি হয়ে গেছে। রান্নার ফাঁকে ফাঁকে তো কাপড়গুলো ধুয়ে রাখা যেত। এখন কে ধোবে এতগুলো কাপড়? আপনি আর নিতেও তো গোসলের সময় ধুয়ে দিতে পারেন। মুখে মুখে তর্ক করা শিখে গেছিস তাই না? আজ অফিস থেকে বাসায় ফিরে সবার আগে কাপড়গুলো ধুয়ে পরিষ্কার করবি।